বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? এই যে ডিম, আজকে তো বৃষ্টি হচ্ছে বলে আমি আর বাইরে বেরোচ্ছি না, ওই জন্য আমি রান্নাঘরে ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এই যে ছাড়িয়ে নিয়েছি, এবারে রান্না করবো। আর বসিয়ে দিয়ে চলে গেছি, ডিমগুলো একটু ঘেটে গেছে। আলুটাকে আমি ধুয়ে কেটে হালকা করে সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ আর রসুন আদা সব কেটে নিয়েছি। এবারে রান্না শুরু করব। দেখুন বন্ধুরা, আমি আদা রসুনটা একসঙ্গে বেটে নিচ্ছি। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর উনুনটা ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এবারে কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। হলুদ আর নুনটা মাখিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। ঠিক আছে, এবার আমি তুলে নিচ্ছি, এক এক করে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা ভেজে নিচ্ছি, সিদ্ধ করা হয়েছিল, ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। দেখুন, এক এক করে আমি তুলে নিচ্ছি। আমি তেজপাতা, এলাচ আর জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবারে ডিম আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে, জল পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। একটু নুনটা দিয়ে দিচ্ছি, জল দিয়েছি তো সেই জন্য সামান্য নুনটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাখা মাখা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। কি সুন্দর ফুটছে, দেখুন রঙটা কি সুন্দর হয়েছে। দেখুন, এইভাবে ডিমের কারি করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আবার কালকে ফিরে আসছি। রঙটা দারুণ হয়েছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে।